আচ্ছা, রফিকের বড় কি বল? এমন ইকলটা হচ্ছে 60 কেজি। হ্যাঁ, এরপরে রফিকের আদিবেগ কি বলো? u1। রফিক কিন্তু লাভ দেওয়ার আগে স্থির ছিল, তাহলে রফিকের আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। রফিকের সেই বেগ কি বেগ বলো? সেই বেগ হচ্ছে v1 ইকুয়াল টু হচ্ছে কত? 7 মিটার পার সেকেন্ড। রফিকের পরে আছে কে? রাকিবের ভর m1 সমান কেজি 70 কেজি। রাকিবের আদিবেগ u1 ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড। আর রাকিবের সেই বেগ কি বলো? সেই বেগ v1 ইকুয়াল টু হচ্ছে যে হলো কত বলো? 5 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এরপরে নৌকার ভর হচ্ছে সরি, এগুলো এমন করছি না। রাকিবেরটা ছিল m2 আর হচ্ছে। এবার নৌকার ভর m3 ইকুয়াল টু কত? 200 কেজি। নৌকার আদিবেগ কি বলো? u3 ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। আর নৌকার সেই বেগ v3 ইকুয়াল টু 1। এটাই বের করো। এখন কাহিনী আছে এখানে একটা। এখানে রফিক যেদিকে লাভ দিছে, রাকিব কি সেদিকে লাভ দিছে? না, রাকিব লাভ দিছে কোন দিকে? উল্টো দিকে হইলে যে কোনো একজন একটা মাইনাস ইউজ করতে পারো। কোনটা করবা? তোমার ইচ্ছা। তো হ্যাঁ, রফিকেরটা করবা, করো, অসুবিধা নেই। তাহলে রফিকের সেই বেগ হবে -7। আর তুমি চাইলে রাকিবেরটাও করতে পারতা, এটা ফ্যাক্ট না। মানে একজন একটা মাইনাস করলেই হবে, কারণ ও যেদিকে লাভ দিছে ও তার উল্টা দিকে দিছে। এখন আমাদের ফ্যাক্ট হবে আমরা নৌকার বেগটা বের করতে গিয়া যদি কথা বুঝবা, যদি প্লাস আসে, মানে বেগটা অবশ্যই একটা বের হলে যদি প্লাস আসে, তাহলে প্লাস কাটা ধরছি আমরা রাকিবেরটা। তাহলে রাকিব যেদিকে যায় নৌকা সেদিকে।